আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেলের পক্ষ থেকে বেসিক পর্ব 8 নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান যে সাপ্তাহিক বারের নাম রয়েছে, আমরা সেই সাপ্তাহিক যে বার নামগুলো কি কি আছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। বিশেষ করে আমাদের বাংলা ভাষাতেও কিন্তু সাপ্তাহিক যে 7 দিনের নাম হয়, কয়দিন? সাপ্তাহিক 7 দিন। সেই 7 দিন যে বারের নামটি রয়েছে আমরা সেই নাম সম্পর্কে আলোচনা করব। হঠাৎ আপনি কোরিয়াতে চলে যাচ্ছেন, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে তোমার সপ্তাহে কোন বার তোমার অফ ডে থাকে, যেটা ছুটির দিন থাকে, তাহলে আপনি সেটিকে কিভাবে বলবেন? যদি আপনাকে কেউ বলে তোমাদের কোরিয়ান যে সাপ্তাহিক বার রয়েছে সেই নামগুলো কি কি আমাকে একটু বলো, সেটি আপনি কিভাবে বলবেন? আপনার বাহ্যিক চলাফেরায় বা কাজকর্মে সেক্ষেত্রে আপনার বারের নামটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমরা দেখব যে কোরিয়ান সাপ্তাহিক বারের নাম রয়েছে সেই বারটি কি কি হয়ে থাকে। তাহলে কোরিয়াতে আমরা যে বারের নামগুলো দেখতে পাই, আমরা এখানে দেখি বার। বার বলতে আমরা যে বার উচ্চারণ করি কোরিয়াতে সেই বারকে কি বলে? আমরা আজকে যে পর্বটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান সাপ্তাহিক বারের নাম। সাপ্তাহিক সাপ্তাহিক বারের নাম, এটা কোরিয়ান। তাহলে আমরা কোরিয়ান এই সাপ্তাহিক বারের নাম শিখবো। এখন বার, তাহলে বার বলতে আমরা কি বুঝি? কোরিয়াতে বার বলতে কি বলা হয়ে থাকে? আমরা এই বিষয়টি যে শিখবো এটি হচ্ছে আমরা ম্যানুয়ালি শিখবো না, কারণ ম্যানুয়ালি যদি আমি শিখতে যাই কোরিয়ান তাহলে কিন্তু আমার জন্য খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে হচ্ছে টেকনিকের সাহায্যে যেভাবে মনে রাখা যায় সেই কৌশলগুলো অবলম্বন করে এই জিনিসটি আমাকে শিখতে হবে। আমরা সেভাবেই শিখবো যাতে জিনিসগুলো আমাদের খুব দ্রুত মনে থাকে। তাহলে সাপ্তাহিক বারের নাম নিয়ে আমরা আলোচনা করছি। এখন বার, বার বলতে আমরা কি বুঝি? বার হচ্ছে কোরিয়াতে ইও ইল। ইও ইল, তাহলে ইও ইল আমরা সেটাকে কিভাবে লিখবো? যারা পূর্বের ভিডিওগুলো আমরা দেখেছিলাম, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংযুক্ত ব্যঞ্জনবর্ণ এবং সংযুক্ত স্বরবর্ণ, যারা আমরা এই শব্দগুলো পারি তারা আমরা চাইলে কিন্তু মোটামুটি যে কোরিয়ান শব্দগুলো রয়েছে আমরা সেটি লিখতে পারবো বললে। যেমন ইও ইল, সেটি কিভাবে ছিল? তাহলে আমরা ইওটা যদি লিখি তাহলে ইও কিভাবে ছিল? এটা হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ, তাহলে ইও, এটা উপরে কি হবে? বাচ্ছিম, তাহলে কি হলো? ইও। এখন ইল আমি কিভাবে লিখব? ইল হচ্ছে উপরে বাচ্ছিম, এটা ই, নিচে হচ্ছে রিয়ল, তাহলে এটা কি হয়ে গেল? ইও ইল। তাহলে এটা কি হলো? ইও ইল। ইও ইল মানে কি? এটা হচ্ছে বার। বার, আমরা যে বাংলা ভাষাতে বার বলি, যে সাপ্তাহিকে 7 দিন 7টি বার রয়েছে, সেই বারের কোরিয়াতে হচ্ছে ইও ইল। তাহলে এখানে উপরে ইও, এখানে হচ্ছে ইল, তাহলে কি হলো? ইও ইল। প্রথম হচ্ছে ইও, এখানে হচ্ছে ইল, উপরে বাচ্ছিম ইয়ং, নিচে হচ্ছে ইও, উপরে বাচ্ছিম ইয়ং, এখানে ই, নিচে হচ্ছে রিয়লের ল। তাহলে এটি কি হলো? ইও ইল। ইও ইল, ইও ইল মানে কি? বার। তাহলে আমরা পেলাম ইও ইল বার। তাহলে এখানে এটি আমি লিখে দেই, ইও ইল। তাহলে আমরা এটা এখানে পেলাম যে এটির অর্থ হচ্ছে বার। তাহলে কোরিয়াতে 7 দিন যে বার থাকে, তাহলে আমরা সেই 7 বার কিভাবে লিখবো? তাহলে এখানে দেখুন, এখানে কি ছিল? ইও ইল, এখানে হচ্ছে কি? ইল। তাহলে আমরা এখানে লিখে দেই ইল। ইল সংক্ষেপে। তারপর এখানে কি আছে? উয়াল, এখানে আছে উয়াল। ইল, উয়াল, ইল, ইল, উয়াল। তারপর হচ্ছে কি? হোয়া। তারপরে হচ্ছে সিয়ত ও সু। আমরা পূর্বেই বলেছিলাম যারা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পারি তারা কিন্তু দেখলেই বুঝতে পারবো যে এখানে আমার কোন শব্দটি লেখা রয়েছে। তো এখানে কি হলো? ইল, উয়াল, হোয়া, সু। তারপর হচ্ছে কি? মুখ। ম ও মো, নিচে গ, তাহলে কি হলো? মুখ। তারপর এখানে কি আছে দেখুন? খুম। গুম, উচ্চারণ হবে কি? গুম, কিন্তু বলার সময় আসবে কি? খুম। তাহলে গিয়ক, এখানে কি আছে? উ, নিচে হচ্ছে কি? ম, গ উ গু, নিচে ম, গুম। এখানে কি আছে? এখানে আমরা মুখ, এটি ক হিসাবে মুখ,
যদি আরো সুন্দর স্পেলিং করে বলতে চাই তাহলে এর মুখ দিলেও হবে। এখানে আছে কি থ, থু, এখানে আছে থু। তাহলে এখন আমরা এটি কি পেলাম সংক্ষিপ্ত আকারে? এটিকে আমরা পেলাম কি ইল, উয়াল, হোয়া, সু, মুগ, গুম, থু। বিশেষ করে বাংলাতে আমরা যে 7 বারের নামগুলো উচ্চারণ করে থাকি, আমাদের সাপ্তাহিক কি বার দিয়ে শুরু হয়? শনিবার। কি বার দিয়ে শুরু হয়? শনিবার। তাহলে কোরিয়াতে হচ্ছে সাপ্তাহিক যে শুক্রবার বা শনিবার, রবিবার যেটা আছে, কোরিয়াতে হচ্ছে বিশেষ করে সাপ্তাহিক শুরু হয় কি বার দিয়ে? রবিবার দিয়ে। তাহলে যেহেতু আমরা কোরিয়ান ভাষা শিখতেছি, তাহলে এখানে হচ্ছে কি ইল, তাহলে এটা কি হবে? আর একটি জিনিস, যেহেতু আমরা এটা বার শিখতেছি, তাহলে এখানে কি বার, তাহলে ইল, এখানে কি আছে? ইল, ওয়াল, এখানে কি আছে? ইউ, ইল, এটি হচ্ছে কি বার। তাহলে আরেকটি, যেমন আমার এখানে যদি এটি রবিবার হয়, তাহলে কোরিয়ান শুরু কি বার দিয়ে? রবিবার। তাহলে আমরা এখানে রবিবার লিখলাম। তারপরে উয়াল মানে কি? সোমবার, সোমবার। তারপরে কি আছে? হোয়ার, এটা কি হবে? মঙ্গলবার। এখন আমি এই বারগুলো যদি আমি লিখতে যাই, তাহলে আমাকে এটি কিভাবে সঠিকভাবে লিখতে হবে দেখুন। প্রথম আর কি ছিল? ইল। তাহলে এখানে কি হচ্ছিল? ইও ইল। ইও ইল মানে কি বার। তাহলে ইল অর্থ কি? শনি। ইল অর্থ কি হবে? সরি, ইল অর্থ কি হবে? রবিবার। তাহলে রবিবার। তাহলে রবিবার এটা কি লিখতে হবে? আমি টোটালটা একটু আবার লিখে নিলাম। রবিবার। উয়াল, এটা আছে সোমবার। তারপরে আছে হওয়া, আছে মঙ্গলবার। তারপর এখানে নিচে আছে কি সু, এটা হচ্ছে কি বুধবার। তারপর আছে মুগ, এটা হচ্ছে বৃহস্পতিবার। গুম আছে কি শুক্রবার। আর থু হচ্ছে শনিবার। আমাদের দেখছেন বাংলা ভাষাতে হচ্ছে আমাদের শনিবার থেকে শুরু হয়, তাদের হচ্ছে কি রবিবার থেকে শুরু। তাহলে আমরা এটি কি, এটি লেখার মানে হচ্ছে এটা, যারা বাংলা ভাষাতে আমরা খুব দ্রুত এটা দেখে বুঝতে পারি। ইল মানে কি রবি। ইল মানে কি রবি। এখানে বারটি হচ্ছে কি ইল, উয়াল। উয়াল মানে কি সোম। ইল, এখানে যাচ্ছে কি ইও ইল, এটি হচ্ছে কি বার। হওয়া অর্থ কি মঙ্গল। ইও ইল, এটা অর্থ কি বার। তাহলে বার আমরা কোরিয়াতে যেটা বুঝি, বার মানে কি ইও ইল। ইও ইল মানে কি বার। তাহলে আমরা যদি প্রথমে ইল এখানে লিখলাম, ইল মানে কি রবি, ওয়াল মানে কি সোম, হওয়া মানে হচ্ছে মঙ্গল, সু হচ্ছে বুধ, মক হচ্ছে বৃহস্পতি, গুম হচ্ছে শুক্র, থু হচ্ছে শনি। আমি কিন্তু কোনোটার সাথেই বার উচ্চারণ করিনি। যদি ইলের সাথে ইল অর্থ রবি হয়, তাহলে বার অর্থ কি ইও ইল, তাহলে আপনি কি বলবেন? যদি টোটালটি বলতে চান, তাহলে আমার প্রথম ছিল কি ইল, বার অর্থ হচ্ছে ইও ইল। তাহলে ইল, ইও ইল। তাহলে যদি দুইটা ল একত্রে উচ্চারিত হয় তাহলে কি হবে? ইরিউ ইল। তাহলে ই রিও ইল, ই রিও ইল। তাহলে ই রিও ইল মানে কি কোরিয়াতে রবিবার। ই রিও ইল মানে কি রবিবার। পরে কি আছে? সোমবার, এটি আছে কি উয়াল। উয়ালের সাথে উয়াল মানে কি সোম। এখন যদি বার আমি লিখি তাহলে এটির উচ্চারণ কোরিয়াতে কি হবে? উয়াল ইও ইল, কিন্তু এটি হবে না কি হলো উও রিউ ইল। উও রিউ ইল। তাহলে উওর ইউরিল মানে কি এটি হচ্ছে সোমবার। তাহলে মনে রাখতে হবে কি যে রবিবার, রবিবার কি হয় শুরু হয়। তাহলে আমাদের বাংলায় আমরা শনিবার শুরু করি, তাহলে মনে করতে হবে আমাদের যে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন কি রবি, সেটা কি হচ্ছে কোরিয়ান। আমাদের সপ্তাহের শুরুর দ্বিতীয় দিন হচ্ছে কোরিয়ান প্রথম দিন। তাহলে রবিবার আমরা এটি পেলাম উও রিউ ইল। উও রিউ ইল, এটি হচ্ছে কি রবিবার। উও রিউ ইল, এটি হচ্ছে কোরিয়াতে সোমবার। আমাদের রবিবার, আমাদের যে শনিবার রয়েছে সেটি হচ্ছে কোরিয়ান শেষ, ওদের হচ্ছে রবিবার থেকে শুরু। তাহলে ই রিউইল সোমবার পেলাম, উও রিউইল। এরপরে কি আছে? হোয়া।
তাহলে হোয়া অর্থ কি মঙ্গল, বার অর্থ কি ইউ ইল, তাহলে হোয়া ইউ ইল, হোয়া ইউ ইল, হোয়া ইউ ইল। তাহলে আমরা এই হোয়া ইউ ইল মঙ্গলবার এটি কিভাবে মনে রাখবো? হোয়া, হোয়া মানে কি, আমরা কিন্তু গ্রামের লোকজন যারা মনে আছি সেটাকে আমরা কি বলে থাকি, শশাকে হোয়া, হোয়া। তাহলে এটি হচ্ছে টেকনিকের সাহায্যে আপনাকে মনে রাখতে হবে, হোয়া ইউ ইল। পরে কি আছে বুধ, তাহলে বুধ, এখানে কি আছে সু, সু অর্থ কি বুধ, বার অর্থ ইউ ইউ ইল, তাহলে কি হবে সু ইউ ইল, তাহলে সু ইউ ইল, সু ইউ ইল, তাহলে সু ইউ ইল। এখন সু, সু মানে কি বুধ, সু মানে কি বুধ। এখন সু, আমরা সবাই কিন্তু সুজুতা পরে থাকি, আমরা কি করি সুজুতা পরে থাকি, তাহলে সেই সুজুতা সু মনে করে আপনি নিজ দায়িত্বে সেটিকে মনে রাখবেন। যে চোখ বন্ধ করে যদি দেখেন যে সু, ও তাহলে তো কি ছিল শু জুতা, আমি শু পরি বা কেটস পরি, সেটা কি হয় শু, তাহলে সেই শু হচ্ছে কি বুধবার। তাহলে শু এর নিচে কি আছে রস্যকার, বুধের নিচে বস্যকার, তাহলে আমরা শু এর কি সুতাবাদী, সুতাবাদী শু, তাহলে সেটি নিজ দায়িত্বে মনে রেখে দিবেন টেকনিকের সাহায্যে বুধবার। পরে কি আছে মুখ, বৃহস্পতিবার, মুখ, মুখ কি বৃহস্পতি, মুখ কি বৃহস্পতি, তাহলে এখানে কি আছে ইও ইল, তাহলে কি হবে মুখ ইও ইল, মুখ ইও ইল, মুগ ইউইল, একত্রে যদি বলেন মুগ ইউইল, মুগ ইউইল, তাহলে মুগ, মুগ ইউ ইল। আবার আপনি এভাবে বলতে পারেন মগি উল, মগি উল, মুগ ইউ উল। তাহলে আমরা এটি পেলাম। এরপরে কি হচ্ছে গুম, গুম, মুগ, মুগ কি বৃহস্পতি, ইও ইল, এটি হচ্ছে কি বার, তাহলে কি হলো বৃহস্পতিবার। হ্যাঁ আমাকে মনে রাখতে হবে মুগ মানে মোদের, মুখ, মুখ অনেক সময় রংপুরে বা কোথায় মুখ রংপুরে উচ্চারণ করে থাকে, মুখ মানে কি মোদের, তাহলে মোদের অব্যয় থাকে কি বারে বৃহস্পতিবারে হাফ, তাহলে সেটা আপনাকে নিজ দায়িত্বে মনে রাখতে হবে মুখ, মুখ, মুখ আসলে কি বৃহস্পতিবার, এটা আপনি খুব ক্যালকুলেশন করে দ্রুত এটা ক্যাচ করে নেবেন, মুখ বৃহস্পতিবার। পরে কি হচ্ছে গুম, গুম মানে কি শুক্রবার, অনেকে আমরা বলি না যে গুম করে ফেলেছে, শেষ করে ফেলেছে, শুক্রবার কি আমার ছুটির দিন, বৃহস্পতিবার কি ছিল মুখ মোদের হাফ, তাহলে এটা কি হবে শুক্রবার গুম শেষ করতে, গুম কি শুক্র, বার কি ইউ ইল, তাহলে গুম ইউইল, তাহলে কি হবে গুম, গুম ইউ ইল, তাহলে এটা আমরা কি শুক্রবার পেলাম। তারপরে কি থাকে থু, থু কি শনি, থু কি শনি, ইউ ইল কি বার, তাহলে কি থু ইউইল, থু ইউইল, থু ইউ, থু ইউ ইল, থু ইউইল, তাহলে কি হবে থু ইউইল, থু ইউ ইল, থু ইউইল। তাহলে আমরা যদি এটা আরেকবার পড়ে থাকি, বার মানে কি আমার সাথে পড়ুন, বার মানে কি ইও ইল, ইও ইল, তাহলে সপ্তাহের যে বারগুলো রয়েছে কোরিয়াতে সপ্তাহের শুরুর কোন দিন রবিবার থেকে কি হয় স্টার্ট হয়, তাহলে আমরা টেকনিকের সাহায্যে মনে রাখবো কি সাপ্তাহিক 7 দিন, তাহলে রবিবার থেকে শুরু হলে বারের নাম কি ইও ইল, বার কি ইও ইল, তাহলে ইল, ইল মানে কি রবি, ওয়াল মানে কি সোম, ইল উয়াল, ইল উয়াল। তারপরে কি আছে হোয়া, হোয়া মানে কি মঙ্গল, হওয়া মানে কি মঙ্গল। তারপরে কি আছে সু, সু মানে কি বুধ। তারপরে কি আছে মুখ, মুখ মানে কি বৃহস্পতি, সেদিন কি থাকে হাফ ছুটি থাকে, তাহলে মুখ মোদের রংপুরের ভাষাদের মতো মুখ, তাহলে সেটি কি থাকে ছুটি থাকে হাফ ডে বৃহস্পতিবারে। তারপরে কি আছে গুম, গুম মানে কি শেষ, তাহলে সেটা কি হলো ভ্যানিশ, শুক্রবার আমার কি থাকে ভ্যানিশ মানে ছুটি, সেদিন আমার কোনো কি নেই অফিসের কাজ নেই। তারপর গিয়েছে থু, থু মানে কি শনি, বার মানে কি ইয় ইল, তাহলে আমরা কি পেলাম ইল উয়াল হোয়া সু মুগ গুম থু, এটি কি কোরিয়ান সাপ্তাহিক 7 বারের নাম। তাহলে কোরিয়াতে যে উচ্চারিত হয় সেটি কি হচ্ছে রবিবার, রবিবারে কি হবে ইরিউ ইল, সোমবারে কি হবে ওয়াল ওর ইউ ইল, ওর ইউ ইল। তারপরে কি হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার কি ছিল হোয়া ইউ ইল, হোয়া ইউ ইল কি ছিল মঙ্গলবার। তারপরে কি ছিল সুইউইল, সুইউইল সেটি কি বুধবার। তারপরে বৃহস্পতিবারে কি ছিল মগিউইল, শুক্রবারে কি ছিল খুমিউইল, খুমিউইল এটি গুমিউইল,
কিন্তু বলতে বা বলার উচ্চারণটি সিম্পলি হবে কি খুমিউইল। তারপরে কি হবে থুইউ ইল, সেটি কি হচ্ছে শনিবার, যেটা হচ্ছে আমাদের বাংলাতে শনিবার শুরু হয়, সেটা হচ্ছে কোরিয়ান কি শেষবার। সবাই দেখলেন যে কোরিয়ান সাপ্তাহিক বার কিভাবে বলতে হয়, কিভাবে সেটি লিখতে হয়, উচ্চারণ করতে হয়, টেকনিকের সাহায্যে কিভাবে মনে রাখতে হয়। আজকের ভিডিও থেকে আমরা এটি শিখতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আশা করি ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ারে অন্য একজন দেখে ভিডিওটি খুবই উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।